তো যাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে তোমাদের যে CC6 পেপারটা আছে তো সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেগুলো তোমাদের সামনে চলে এসেছি। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ধর্ম সংস্কারক হিসাবে মার্টিন লুথারের অবদান বা মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা করবে। ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, সাপোর্টিং দেখো কেন ইতালিতে সাধারণভাবে ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল। তো 1 আর 2 এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা প্রবল চান্স এবং দুটোর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় একটা অবশ্যই আসবে। তাই তোমাদের বলবো দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে এবং এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা কমন পাবেই পাবে, ঠিক আছে? কারণ এই দুটো প্রশ্ন দুটোই ইম্পর্টেন্ট, দুটোই কিন্তু পরীক্ষা আসার সময় অত্যন্ত প্রবল। তবে তোমাদের কিন্তু দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই আসবেই আসবে, কারণ তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় তোমাদের এই দুটো প্রশ্ন, ঠিক আছে? এবার তোমাদের পরের প্রশ্ন নেক্সট তোমাদের দেখো, এনক্লোজার ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির উপর কী প্রভাব ফেলেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, ষোড়শ শতকে মূল্যবিলোপ সম্পর্কে টিকা লেখো, মূল্যবিলোপ সম্পর্কে, আর অথবা তোমার কি মূল্যবিলোপের প্রভাব, অর্থাৎ তোমাদের কিন্তু 3 আর 4 তোমাদের কিন্তু মূল্য বিপ্লব না হলে এনক্লোজার ব্যবস্থা, দুটোর মধ্যে তোমরা কিন্তু একটা তোমাদের কিন্তু 10 মার্কসে অবশ্যই আসবে। তোমরা কিন্তু দুটো ভালো করে পড়বে, এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা কমন পাবেই পাবে। তোমাদের বলবো দুটো প্রশ্নই তোমরা কিন্তু খুব ভালো করে করো, একটা তোমাদের পরীক্ষা কিন্তু পাবেই পাবে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন তোমাদের সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত বিতর্ক বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এছাড়া তোমরা কিন্তু সামন্ততন্ত্র পতনের বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাপোর্টিং দেখো তোমাদের ইউরোপের শিল্প স্থাপত্যের উপর মানবতাবাদের প্রভাব। তো 1 থেকে 6 তোমরা এই 6টা প্রশ্ন তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই 6টা করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 3টে কমন পেয়ে যাবে। তা সত্ত্বেও তোমাদের বলবো তোমাদের যে ফুল যে সাইজ তোমরা দিয়েছিলাম আমি, তো ফুল সাইজে আমার তোমরা দেখে যাও, কারণ তোমরা ভালো করে জানো তোমাদের বেলায় CC3 তোমরা কিন্তু প্রশ্ন আগেবার তোমরা কঠিন এসেছিলো। তাই তোমরা বলবো অন্তত তোমরা কিন্তু ফুল যে সাইজ তোমরা দিয়েছিলাম তোমাদের সেটা তোমরা অবশ্যই তোমরা দেখে যাও। আমি তার লিঙ্ক তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের প্রশ্ন যতই কঠিন হোক তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 3টে 10 কিন্তু লিখতে পারবেই, কারণ যদি তোমরা ফুল সাজেশন করে যাও। তো এগুলো কেমন কিন্তু যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমাদের 6টা পর্যন্ত রাখা হয় তোমাদের, যে এই 6টা তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট মার্কস 10-এর জন্য, 6-এর জন্য, ঠিক আছে? কি বললাম? এবার দেখো 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে দেখো তোমাদের। নেক্সট দেখো, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কিভাবে ইউরোপে এক নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা এমন একটা প্রশ্ন তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরে তোমাদের কিন্তু প্রতিবারই তোমাদের কিন্তু আসে। এবারে 10 মার্কসে এলে পরে না 5 মার্কস এরকমভাবে কিন্তু প্রশ্নটা হয়ে থাকে। তাই আগের বারে তোমাদের প্রশ্ন 10 মার্কসে এসেছিলো, তাই তোমাদের কিন্তু এবছর এটা কিন্তু 5 মার্কসের বেশি চান্স। নেক্সট দেখো, উত্তরের মানবতাবাদ বা উত্তরণ সংক্রান্ত বিতর্ক। তো 1 আর 2 দুটোই কিন্তু চান্স তোমরা বলবো, তবে তোমাদের কিন্তু দুটোর মধ্যে একটা অবশ্যই তোমরা কিন্তু আসবে, দুটো ভালো করে যাও 5 মার্কসের জন্য। নেক্সট দেখো তোমাদের পরে প্রশ্ন, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন, সাপোর্টিং হচ্ছে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন। ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? তো 3 আর 4 এর মধ্যে তোমাদের দুটো বয়স আগে সম্ভাবনা অত্যন্ত প্রবল। 3 আর 4-এর মধ্যে তোমাদের কিন্তু তোমাদের বলবো 3-4-এর মধ্যে তোমাদের একটা অবশ্যই তোমার কিন্তু আসবে, কারণ 3 এবং 4-এর মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তাই তোমাদের বলবো দুটো করে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু একটা 5 মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট দেখো তোমাদের প্রশ্নের পরের প্রশ্ন তোমাদের, ইরাসমাস অথবা ক্যালভিন দুটোর মধ্যে পরীক্ষা একটা আসতে পারে। এবং দেখো নেক্সট দেখো, বাণিজ্য বিপ্লব এবং নতুন বিশ্ব আবিষ্কারের পিছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল বা ভৌগোলিক আবিষ্কারের ফলাফল। তো এগুলো পড়লে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু 4টে প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যদি তোমাদের প্রশ্ন কিন্তু খুব হার্ড হয়ে থাকে তাহলে তোমাদের বলবো অবশ্যই তোমাদের যে আমি ফুল সাইজ তোমরা দিয়েছিলাম তোমরা দেখে যেও, তোমরা কিন্তু প্রশ্ন কঠিন হলেও তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে। এমনকি তোমরা কিন্তু যদি কেউ ফুল সাইজ করতে পারো তোমরা কিন্তু শুধু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু এক্সট্রা, অর্থাৎ তোমরা 10 নম্বর তোমরা 4টে থেকে 5টা কমন করতে পারো এবং তোমাদের 5 মার্কস তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা 5 থেকে 6টা প্রশ্ন তোমরা কমন করতে পারো যদি তোমরা ফুল সেভেন করে যাও। তবে তোমাদের বলবো এগুলো হচ্ছে তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এর মধ্যেই কিন্তু তোমরা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি এবং তোমরা কিন্তু এগুলো সব থেকে ভালো করেছো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এটুকু।